যখনই দেখে একটা বাস পাখির ছবি, কি বলা হয়, ছবি দেখা যায়, ছায়া দেখা যায়, আমার বন্ধুরা মুরগিটা কক করে ওঠে, পাখিগুলি ডাক দিয়া কয় তাড়াতাড়ি তবু দুশ্মন এসে গেছে, তোদেরকে নিয়ে যাবে, সবগুলি আনিয়া আমার বন্ধুরা এই মুরগিটার এই পাখার নিচে বাচ্চাগুলি আবদায়া রাখে, যাতে করে বাস পাখি তার বাচ্চাগুলি নিতে না পারে। যুবকেরা আমগো দেশে কয় বড় ভাই, আমগো দেশে জানি কি কয়, আসে না বড় ভাই, কথা কয় না, সাদা উঠুন না বড় ভাই, হ্যাঁ তারপর পরিচয় হলো বড় ভাই, কয় বড় ভাই পাঠাইছে, টাকা দিতেন, টাকা দিতেন, তা বাহের বাড়ি থেকে আসে না এরকম জায়গা আছে, জায়গা আছে, কার টাকা না তুমি বেড়া আইসক্রিম বেছে, এই বেড়া তো সাদা লিয়ে বলছে, যে বেড়া পান বেছে তারও কঠে হাতে আছে না না, কথা বলে আছে না নাই? তারা কি নবীর বন্ধু না দুশ্মন? আমার নবী দিকে এই সাদা গিরি করছে, সাহাবারা করছে, ওলামায়ে কেরামেরা করে, আলেম ওলামারা করে, মাদ্রাসা ছাত্ররা করে, কথা কর না কেন, করে কিনা বলেন? একটা যদি দইটা দেখাইতে পারেন হাতে কত জায়গায় চালাই দিন, আজ 25 বছর ওয়াজ করি, আজ যাতে ওয়াজ বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ। আটটা বার হয়েছে কিশোর গ্যাং, এটি মাহফিল আইতো আইব, কথা বলে কিশোর গ্যাং মাহফিল আইব, আইতো দুই আনা মতো নাই, এলে কি তাই কথা বলেন। ভালোবাসে ফুল দিয়া, ভালোবাসে সালাম দিয়া, ভালোবাসে খাবার খাওয়াইয়া, পোশাক দিয়া, ভালোবাসে আদর দিয়া, নিশা পোষা দিয়া, কোন চুমা খায়, কথা কয় না, কথা ঠিক কিনা বলেন? সকলের মধ্যে ভালোবাসা আছে। আমার মা আমারে বুকে লইয়া আমার মা দুধ খাওয়াইছে, অনেকে আমার মা আমার এই মুখটা তার দুধের মধ্যে লাগাইতে দিব, কথা কয় না, লাগাইতে দিব। যে সময় যেই কাল যে সময় ছিল ওই সময় বুকটার ভিতরে আমার না নিলে মার কলজাটা ঠান্ডা হইতো না, কথা ঠিক নেবে, আরে যদি না ঠিক নেবে ঠিক। মায়ের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সময় কাল বেঁধে, সন্তানের ভালোবাসা, বন্ধুর ভালোবাসা, সকল ভালোবাসার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা যদি থাকে, তাইলে সকল ভালোবাসার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার মাধ্যমে আমার আল্লাহ নবী কামলিওয়ালা আপনাকে ভালোবাসবে, আমার মাওলায়া আপনাকে ভালোবেসে নিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর আগে, 1500 বছর প্রায় হয়ে যাচ্ছে, কামলিওয়ালা মক্কায় ছিলেন, মদিনায় ছিলেন, বাংলায় আসে নাই, পাক ভারতে আসে নাই। আমার বন্ধুরা ওই সময় নবীজি থাকলে ওনারে অনেকেই অনেক রকম আদর করেছে, মায়া মহব্বত করেছে, খাবার খাওয়াইছে, পোশাক দিয়েছে, হাতিয়া তোফা দিয়েছে, কথা ঠিক কিনা বলেন? লাভ হয়েছে না লোকসান হয়েছে? কথা কয় না, লাভ না লোকসান? আমার মনে হয় নবীজি আজ্ঞা থাকলে দয়ার বেড়া বেড়ি কেউ ঘরে থাকতো না, আমার নবীর খেদমতের জন্য সব পাগল হইয়া যাইত, কথা ঠিক কিনা বলেন? যার চেহারা আমার দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, এর ভালোবাসলে লাভ না লোকসান? আরে জোরে বলেন লাভ না লোকসান? ইমান বাড়বে না কমবে? আরে জোরে বলেন বাড়বে না কমবে? আমার বন্ধুরা এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। যারা যারা তাদের লাভ হইছে না লোকসান হইছে? যারা এই নবী মুহাম্মদকে ভালোবেসেছিলেন, সর্বপ্রথম ভালোবেসেছেন মা খাদিজাতুল কুবরা। ভালোবাসার কারণে আমার বন্ধুরা কোরআনে তার নাম রাখা হয়েছে তাহেরা। বলে কি বলতে না সুবহানাল্লাহ? কি নাম রাখা হয়েছে? তাহেরা। কি নাম? খাদিজা কুবরার নাম রাখা হয়েছে তাহেরা। ও দয়ার মায়েরা, তোমার নাম তো খাদিজা, কিন্তু তোমার কপাল না কপাল সেজদায় লাগে না,
করতে লাগে না, তুমি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত ওযু করো না, তুমি 30টা রোজার একটা রাখো না, তুমি দায়ুসের মতন ঘুরো, দেওয়ারের কাছে যাও, বাউরের লইতে রাত্র 12টা পর্যন্ত কাটাও। এরকম খাদিজা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার বন্ধুরা, মহিলাদের মধ্যে পুরুষের মধ্যে প্রথমেই যিনি ভালোবাসেন তিনি হলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 12 জন মহিলা আমার বন্ধুরা জান্নাতে টিকিট পাইছে। 1 নাম্বার হইল মা খাদিজা। সুবহানাল্লাহ বলতেন না? আর জোরে বলতেন না সুবহানাল্লাহ? পুরুষের মধ্যে সর্বপ্রথম ভালোবেসেছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলেন না মারহাবা। ভালোবাসায় লাভ না লোকসান, 1 নাম্বার জান্নাতি হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসছে, তার ভালোবাসার বর্ণনা যদি দিতে যায় রাত্র শেষ হয়ে যাবে। আজকে আলোচনা শেষ করা সম্ভব হবে না। ছোট্ট একটা কথা বলবো। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পরে গারে সুরের মধ্যে নবীজি আশ্রয় নিলেন। ওখানে যাইয়া সিদ্দিকে আকবর দেখে আমার বন্ধুরা অনেকগুলি গর্ত দেখা যায়। গর্তগুলি দেখা ওনার মনে সন্দেহ হলো, নিশ্চয়ই এখানে এই গর্তের মধ্যে সাপ থাকতে পারে। রুমালরা সিরা সবগুলি গর্ত উনি মজাইলেন, একটা গর্ত শুধু বাকি রইল। ওই গর্তের মধ্যে ওনার বাম পাউডা দিয়ে আমার বন্ধুরা ঠেক দিয়ে রাখলেন, যাতে সাপ বের হয়ে এসে আল্লাহ নবীকে ধ্বংসন করতে না পারে। কিন্তু সাপ হযরতে সিদ্দিকে আকবরের পায়ে যখন দংশন মারলেন, উনি বিষাক্ত হইয়া আমার বন্ধুরা নবীজির তবু ডাক দিয়া কয় না, নবীজির ঘুম ভাঙে না, ঘুম ভাঙলে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুরা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুরা অজান্তে চোখের পানি 1 ফোঁটা নবীজির চেহারা মুবারকে পড়ে গেলেন। আমার বন্ধুরা চোখের পানি গরম না ঠান্ডা? কথা কয় না, গরম না ঠান্ডা? গরম পাইয়া নবীজির চোখ তাকাইয়া দেখেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখগুলি লাল হয়ে গেছে, চোখের পানি ঝরছে। হে আবু বকর, কেন রে তুমি কাঁদো? আবু বকর, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই না। কয় ভয় পেও না, এখানে আমাদের সাথে মান আল্লাহ, আমরা তো 2 জন আছি, আমাদের সাথে আল্লাহ আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের কান্না আরো বেড়ে যাচ্ছে। রুমাল তো নাই, চোখের পানি মুছে রাখতে পারে না, হাত দিয়ে মুছে রাখতে পারে না, গড়গড়ে পানি ছুটছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আবু বকর কেন কাঁদো? হযরত আবু বকর এইবার ভাবলেন আমি আর গোপন রাখা যায় না। নবীজি জিজ্ঞাসা যেন করছে, কথাটা বলে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের নিচের ভিতরে সাপে দংশন করছে। সাপটা আমাদের দিকে আইয়া আপনাকে না জানি আক্রমণ করে। আল্লাহ রাসূল বললেন, তোমার পাওটা সরাইয়া নাও। আর ওই গর্ত থেকে আওয়াজ আসলো, আসসালাতু আসসালামু। জোরে জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, নবীর ভালোবাসা ঘুমে জাগলে, ঘুম নষ্ট হলে অনেকে কষ্ট পায়, কথা ঠিক কিনা বলেন? ঘুমটা আরামের বিষয়। আমার বন্ধুরা এই জন্য উনি মারা যাবে, বীজ ধ্বংস করুক, সাপে খেতে ফেলো, তথাপি উনি নবীজিকে ডাক দিবে না, ঘুম নষ্ট করবে না। এত ভালোবাসা অন্তরে, এত প্রেম, এত মায়া। আমার বন্ধুরা সিদ্দিকে আকবরকে বললেন, ও আবু বকর, পাউডার মা সামনে আনো। নবীজি থুতু মুবারক লাগাইলেন, সাপের বিষ রইল না। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ নবী থুতু মুবারক ছিল মেডিসিন, ওষুধ, এটা জান্নাতি ওষুধ। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা গভীরে মনোযোগ দেন, নবীর ভালোবাসলে লাভ না লোকসান? আর জোরে বলেন না, লাভ না লোকসান? আমার ভাইরা নবীর ভালোবাসা
ভালোবাসার কারণে 1 নম্বর পুরুষের ভিতরে বন্ধুরা আমার শহীদ হয়েছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইসলাম গ্রহণ করলেন, কালিমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো সেই কলমা পড়ে মুসলমান হইলাম। আমরা কলমা পড়লে লাভ হবে কি? আমার বন্ধুরা 10 টাকা বেচা দেখলে আমার বন্ধুরা কলমা বেচালায় আসলে কথা কোনাকা আছে না নাই? আমার বন্ধুরা কালিমাটার দাম এত বড় দাম, এইটার একটা হরফ যদি 1 পাল্লায় দেওয়া হয় আর এই দুনিয়াটা 70,000 বা যদি 1 পাল্লায় দেওয়া হয় তাহলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ একটা হরফের সমান হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা হরে কৃষ্ণ রাধায় কলমা পড়তে পারে, জগন্নাথ কলমা পড়তে পারে, আমরা আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল মান্নান সাত্তারও কলমা পড়তে পারি, কিন্তু আমাদের কলমার ভিতরে দাম নাই কেন? কলমা পড়ার পিছনে 3টা শর্ত আছে। ধরে বলেন কয়টা? অসুবিধা হয় আপনাদের? কয়টা শর্ত লাগে? কমুনি কইতাম না? কয়টা লাগে? তাসদিকে বিল জিনান, ইকরারে বিল লিসান, আমালে বিল আরকান। অন্তরের ভালোবাসা, মুখ দিয়ে ইকরার করা, আমলে বাস্তবায়ন করা। অন্তর দিয়ে ভালোবাসবেন, মুখ দিয়ে আপনি ভালোবাসবেন, কথা বলবেন না, কলমা পড়বেন না, আপনি আল্লাহ একত্ববাদ ঘোষণা করবেন না, রাসূলের দুরূদ সালাম দিবেন না, রাসূলের আইন মানবেন না, কোরআনের হুকুমত মানবেন না, ইসলামের আইন মানবেন না, তাহলে আপনার জবান দিয়ে এগুলি প্রকাশ করবেন না, ঘোষণা দিবেন আমি শরিয়া আইন মানি না। আমার বন্ধুরা, আবার আপনি বলেন আমি মুসলমান, মাঝে মাঝে টুকমারে দেখা যায় উমরা করতে যান, হজ করতে যান আমার বন্ধুরা, কিন্তু আপনার কলমা এখনো কারেক্ট হয় নাই। কলমা পড়তে হলে 3টা জিনিসে একসাথে লাগবে। কয়টা? 1 নম্বর অন্তরে ভালোবাসা, মুখ দিয়ে ইকরার করা, আমলে বাস্তবায়ন করা। আমার ভাইরা, পাখি শিকার করতে 3টা জিনিস টার্গেট নেওয়া লাগে। আখি, মাখি, পাখি। সুবহানাল্লাহ বলেন না? আখি হলো চক্ষু, মাখি হলো বন্দুকের মাথায় চিকুন নল, পাখি হলো গাছের আগার মধ্যে থাকে। 3টা জিনিস এক বরাবর করে টাইগার টান দিতে দেরি হবে, পাখি শিকার হতে দেরি হবে না। অনুরূপ ভাবে অন্তরের ভালোবাসা, মুখ দিয়ে ইকরার করা, আমলে বাস্তবায়নের নিয়তে কোন ব্যক্তি যখন কলমা পড়ে, খোদার কসম, খোদার কসম, হরে কৃষ্ণ রাধার নামটা আমার আল্লাহ জান্নাতের খাতায় উঠাইয়া দিবে। মুসলমানের খাতায় নাম উঠাইয়া দিবে। কালিমা পড়ি আমার বন্ধুরা, কালিমার আদর্শের দ্বার কাছে আমরা নাই। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খাব্বাব তুমি কলমা পড়েছো, মুহাম্মদের কলমা ছেড়ে দাও। খাব্বাব বললেন না, আমি কলমা ছাড়তে পারি না। কয় তাহলে তোমাকে এমনি ভাবে রোদ্রের মধ্যে তোমাকে পেরাক মারা হবে, তোমাকে আগুনের কয়লা ফেলাইয়া তোমাকে সেক দেওয়া হবে। আর জ্বলন্ত আগুনের কয়লা ওনাকে রেখে দেওয়া হলো। আমার বন্ধুরা বলল কলমা ছাড়ো, মুহাম্মদের কলমা। উনি বলল আমার জীবন থাকতে আমি কলমা ছাড়বো না। জোরে জোরে বলেন আমার হাওয়া। আমার বন্ধুরা দেখা গেল, আমার বন্ধুরা 1 দিন 2 দিন নয়, 13 দিন যাবত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে আগুনের মধ্যে পোড়াতেন। আমার বন্ধুরা যেমন, আমার বন্ধুরা শহরের মধ্যে গেলে দেখা যায় কাবাবের মধ্যে নিচে আগুন দেওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? কাবাব আগুনে সেক দিয়া কাবাব বানায়। এইভাবে হযরতে খাব্বাবকে আগুনের মধ্যে কাবাব বানাইতেছে। আমার বন্ধুরা 13টা দিনের পরে উনাকে বলা হলো, ঠিক আছে আমরা তোমাকে ছেড়ে দিব, তুমি একটু বলো যে মুহাম্মদকে আইনা তোমার শাস্তিটা তাকে আমরা দিয়ে দিই। এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বললেন, কি বললি মুখারামের দলেরা, ও কাফেরের দলেরা, আমার জীবন থাকতে, জান থাকতে, আমি খাব্বাব আমার রূহটা থাকতে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাঁটার আসল লাগতে দিব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা নবীর আদর্শ আমাদের মধ্যে নাই।
ভালোবাসা নাই। সময়ে সময়ে আসে, ঈদের সময় আমার বন্ধুরা সামাই কিনি, ঈদের সময় আমার বন্ধুরা চিনি কিনি, ঈদের সরঞ্জাম কেনার জন্য ওই সময় নবীরে ভালোবাসি করে নবীকে ঈদ পালন করছে। ঈদের পোশাক, নতুন পোশাক কিনছেন, ছেলে মেয়েরে দিচ্ছেন, আতর মাখি আমার বন্ধুরা। কিন্তু আসল সুন্নত যেটা, ঈদের দ্বারের কাছে আমরা নাই। কথা ঠিক কিনা? যেই সুন্নতের জন্য দামদান মোবারক শহীদ হলো, ওই সুন্নতের জন্য খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন আমার বন্ধুরা। তথাপি উনি কলমা ছাড়লেন না, ইসলামের গায়ে আঘাত দিলেন না। জোরে জোরে বলেন না মারহাবা, আরে জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, তুমি কলমুদ্দিন সলিমুদ্দিন ভালো না বাসো, উস্তনে হান্নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দেন। সাহাবারা ওই দিন আমার বন্ধুরা উস্তনে হান্নানা খেজুর গাছের একটা কাঠের মধ্যে দাঁড়াইয়া নবীজি খুতবা দিতেন। ওইটা সরাইয়া বিশাল একটা পাথর দিতেন, এটা নড়াচড়া করে আল্লাহ রাসূল ওই পাথরে দাঁড়ায় খুতবা দিতেছেন। আল্লাহ নবী আমার বন্ধুরা খুতবা দেওয়া অবস্থায় মসজিদে কান্নার আওয়াজ পেলেন। এমন সময় ডাক দিয়া কয়, সাহাবারা আর কেঁদো না, আর কেঁদো না, তোমরা কান্না বন্ধ করো। তোমাদের কান্নার কারণে আমি ওয়াজ করতে পারি না, আলোচনা সুন্দর শোনা যায় না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউই কাঁদি না। ওই যে মসজিদের কর্নারে ওই উস্তনে হান্নানা মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মাতা প্রিয়া সাজান, ও গাছের টুকরা মরা কাষ্ঠ, তুমি কেন কাঁদো? গাছের জবান খুলে যায়, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মুবারকের নিচে আমি ছিলাম, আমার উপরে দাঁড়াইয়া আপনি খুতবা তেলাওয়াত করতেন। আজকে থেকে আপনার দর্শন থেকে, আপনার চেহারা থেকে, আপনার কদম বুচি থেকে আমি মাহরুম হয়ে গেলাম, এই জন্য কাঁদছি। বলেন তো দেখি, আপনি ওয়াদা দেন ইয়াউমাল মাহশারে আপনার জান্নাতে আমাকে স্থান দিবেন কিনা? যদি জান্নাতে আমাকে স্থান দেন, আমি কান্না বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। মরা কাষ্ঠ, এই জান্নাত তো মানুষের জন্য, জিনের জন্য বানাইছে। এই জান্নাত তো মরা কাষ্ঠের জন্য বানায় না। উস্তনে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দেন। আল্লাহ রাসূল বললেন, ওয়াদা দিলাম, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। বন্ধুরা, আমরা কাষ্ঠ নবীকে চিনলেন, আমার বন্ধুরা হযরত সালেহ আলাইহিস সালামের উটনি ছিলেন, এই জন্য সালেহ আলাইহিস সালামের উটনি আমার বন্ধুরা জান্নাতের মধ্যে থাকবে। আমার বন্ধুরা সূরা কাফের মধ্যে 7 জন মতান্তরে 1 জন 9 জন ওই যে যুবক ছিলেন, আল্লাহর ওলি, আল্লাহ ছিলেন, আল্লাহকে ভালোবাসতেন। এই যুবকদের সাথে যুবককে ভালোবাসা কুকুরটা তাদের সঙ্গী হয়েছিলেন। ওই কুকুরটা জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ? দয়ালার বাবারা, যুবকেরা রে, তোদের কি মায়া লাগে না? ভালো লাগে না? আমার কামলিওয়ালা মদিনাওয়ালা নবীকে রেখে কেমন করে ঘরে বাড়ি রইলা, দোকানে পাটে চাষ ঢলে রইলা। আমার মা বোনেরা গো, এখনো তুমি আজান দিলে কেমনে ঘুমাও? নামাজের জন্য প্রস্তুতি নাও না? মা, তুমি গর্তে বের হলে কেন গো? মা, তুমি এখনো পর্দা মেনটেন করো না? মা, তোমার স্বামীর সামনে উচ্চ গলায় কেমনে গে তুমি কথা বলো? তুই টাঙ্গর কইরা, গালি গালাজ কইরা। ওই মা যে স্বামীর কদমের নিচে তোমার জান্নাত, ওই মা তুমি কেমন কইরা আমার নবীকে কেমন করে ভালোবেসেছিল, সাহাবায়ে আজমাইন কেমন করে ভালোবেসেছিল আমার বন্ধুরা। সেই একটা হরিণী চিৎকার মেরে বলতেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, নবীর ভালোবাসার কারণে, মহব্বতের কারণে আমার বন্ধুরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের রাত্রে, আমার বন্ধুরা উহুদের ময়দানে রাত্রে, ওই দিন হানজালা যুদ্ধের ময়দানে যাইতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে রে হানজালা, আজকে তোমার যুদ্ধ হলো তোমার বেগমের সাথে। সুবহানাল্লাহ বলনা, আর জোর করে না সুবহানাল্লাহ। সবে মাত্র বিবাহ হয়েছে হানজালা, এই রাত্রে হলো বাসর। হানজালা
তুমি উহুদের ময়দানে যাবে না, এখানে তোমার যুদ্ধ নয়, আজকাল যুদ্ধ হলো তোমার স্ত্রীর সাথে। আমার নবীজি কি চায় নাই স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত হোক? কথা কয় না কেন? আরো জোরে বলেন না চায় না, আরো জোরে বলেন না চাইছে কিনা। হানজালা ডাল নিয়ে তৈয়ার, তলোয়ার নিয়ে তৈয়ার, নবীজির দরবারে আসছে। নবীজি জিজ্ঞাসা করে, যাও কই? তোমার ঘরে তোমার বেগম আছে, তোমার বিবি আছে, তুমি ওই বিবির সাথে আজকাল যুদ্ধ চালাও। সুবহানাল্লাহ বলতেন না, আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ। গভীর রাত্র হয়ে গেল, রাত্রে শেষ অংশে কে জানি মদিনার গলি দিয়া আওয়াজ দিয়ে বলতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। নবী হত্যা হয়ে গেছে, নবী হত্যা হয়ে গেছে, নবী হত্যা হয়ে গেছে। হানজালা তার কাপড় চোপড়ে নিয়ে হাম্মাম খানা গেলেন গোসল করার জন্য। এমন সময় কানে আওয়াজ আসলো, কুতিলা মুহাম্মদ। বের হয়ে আসলেন, বেগম গো ডাল দাও, তলোয়ার দাও। বেগম বলছে, কেন? যুদ্ধের ময়দানে যাব। কুতিলা মুহাম্মদ, নবী হত্যা হয়ে গেছে, আমি চলে যাব। ওগো আমি আর থাকবো। তোমার ফরজ গোসল হয়েছে, গোসলটা সেরে না। বলল, কার জন্য আমি আর গোসল করবো? যার জন্য পবিত্র হব, যার জন্য গোসল করব, তিনি যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালায় আর থাকতে পারি। লিমা জিতা কেন আস? হানজালার স্ত্রী বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আপনার হানজালা আমার সাথে বাসর করেছে, সে অপবিত্র। যদি শহীদ হয়ে যায় দুঃখ নাই, আমার দুঃখ নাই, তবে তাকে যেন গোসল দিয়ে তাকে দাফন করানো হয়। কারণ শহীদকে গোসল না দিয়া কখনো তাদেরকে গোসল দিয়া তাদেরকে দাফন হয় না। এইভাবে যেই কাপড়, যেই পোশাক, ওগুলি দিয়ে তাকে দাফন দেওয়া হয়। এই কবরগুলি করতে চাইলেন, নবীজি অর্ডার হলো, জান্নাতুল বাকিতে কবর করো। এক এক করে 4টা কবর একসাথে শুরু হলো। কবরগুলি করতেছে, কবর করা যায় না, কবর চেপে আসে। আওয়াজ আসলো, এই লাশ এখানে জায়গা দেওয়া যাবে না, লাশগুলি মদিনায় ওই যে উহুদ পাহাড়ের প্রান্তরে থাকবে। জিবরাইল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাশ উহুদ পাহাড় গলে যাবে, যদি এখানে লাশগুলি মাটি দেওয়া না হয়। আল্লাহ দরবারে ফরিয়াদ করতেছে, উহুদ পাহাড় আমি কি অপরাধ করেছিলাম? আমার জমিনের ভিতরে আমার পাহাড়, তাদের রক্ত, এই রক্তগুলি নিয়ে এখান থেকে তারা আসরে মাসারে উঠবে, আর তাদেরকে কেন জান্নাতুল বাকিতে মাটি দেওয়া হবে? আল্লাহ, ওই লাশগুলিকে তুমি উহুদের প্রান্তরে রেখে দাও। জোরে জোরে বলেন না মারহাবা। কেমন সাহাবা তারা! উহুদ পাহাড় রেখে দিলেন। ওই 72 জন সাহাবা, আমার বন্ধুরা, সেই উহুদ পাহাড় প্রান্তরে হাজী সাহেবেরা সেখানে জিয়ারত করতে যায়। কথা ঠিক কিনা বলেন? এখন কি বিশাল মসজিদ আমার বন্ধুরা হয়েছে। উহুদ প্রান্তরে আমির হামজার কবর সেখানে আছে। আমার বন্ধুরা, এমন সময় আল্লাহর নবী তার স্ত্রী থেকে খবর পাইয়া তামাম ময়দান নিজে ঘুরতে লাগলেন। জিবরাইল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা লাশ জমিনে আপনি খুঁজে পাবেন না, ময়দানে শহীদ করবে। এই ফয়সালা দিয়ে আল্লাহ রেখে দিয়েছে, আমি মুহাম্মদ জানি না। আমার ভাইয়েরা, নবীর প্রেম কার অন্তরে আছে? কে জান্নাতে যাবে? নবীর প্রেম ছাড়া, ভালোবাসা ছাড়া কোন পুরুষ মহিলা, আমার বন্ধুরা, কোন যুবক যুবতী জান্নাতে যেতে পারবে না। নবীর ভালোবাসা যাদের অন্তরের মধ্যে আছে, আমার বন্ধুরা, তারাই জান্নাতে যাইতে পারবে। জোরে জোরে কোন আমার হাওয়া। আমার ভাইয়েরা,
হানজালাকে জমিনে রাখা হলো। মেষকম্বরে গ্রাম এতদিন ছিল, এখন জান্নাতি খুশবুদার হয়ে গেল। সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুগ্রাম কোথায় থেকে এসেছে? আল্লাহর নবী বললেন, এই সুগ্রাম হাউজে কাউসারের পানি। জোরে জোরে বলেন না মারহাবা, আরে জোরে বলেন না মারহাবা। আমার মেয়েরা, এই জন্য রাসূল মোদের বলে গেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমান আহাব্বানি মা কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসবে, মহব্বত করবে, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, সে যেন আমার বন্ধুরা আমার সাথে জান্নাতে থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর সুন্নতের মধ্যে প্রথম যেই সুন্নতটা জারি হলো, সেই সুন্নতটা জানেন কোনটা? কথা কোনা জানেন? আরো জোরে কোনা জানেন? কে জানে? তো হাত উঠান, জানতে আশা আছে। বলবো ভাই? কথা না বলবো নাকি? শ্রেষ্ঠ সুন্নত হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলতেন, আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ। পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এখানে ইম্পার্টি সেন্টেন্স দিয়ে কোরআন আগে নাযিল করলেন। আল্লাহ বলতে পারতেন, বলো আল্লাহ। আল্লাহ এমনটা না বলে বললেন, আপনি পড়েন ওই প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। চৈতন্য করতেন না সুবহানাল্লাহ। আপনারা আমারে বানাইছে কি? কথা বলেন, সবাই কি করেন? আঙ্গ কে বানাইছে? খালাকাল ইনসান, বানাইলো কে? আল্লাহ। আল্লাহ আঙ্গ বানাইছে, এটার ভিতরে কারো সন্দেহ আছে নাকি? কথা বলেন, সন্দেহ আছে? তাহলে আল্লাহ যদি বানায়া থাকে, আমার রব কে? এই জন্য তো বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা ঠিক কিনা বলেন? আরে জোরে গুণা ঠিক কিনা? আমার ভাইরা, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আপনি পড়েন। এই কোরআন পড়ার কথা আল্লাহ বলেছে। সকল নবীদের কিতাব দিছে একবারে ডাইরেক্ট। আপনার আমার নবীর কিতাব দিছে আমার বন্ধুরা 23 বছরে। কয় বছর? কথা বলে কোরআন নাযিল হয়েছে কয় বছর? যখন যা লাগবে তাই পাঠাইছে। সুবহানাল্লাহ। নবীজি মক্কায় ছিলেন, মক্কায় কোরআন নাযিল হয়েছে। এই জন্য এগুলিকে মাক্কি সূরা বলা হয়। যখন হিজরত করে চলে গেলেন মদিনায়, মদিনায় যেগুলি নাযিল হলো এগুলিকে মাদানী সূরা বলা হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর যদি বলতেন না সুবহানাল্লাহ। এই কোরআন পড়ার কথা কইছে নবীজিরে। আমরা বোধহয় কোরআন পড়ার কথা কয়নি, কইছে আল্লাহ। নবীর উম্মত হইতে হইলে কোরআন পড়তে হবে। কারা কারা কোরআন পড়তে পারেন একটু হাত উঁচু করে দেখান তো। মাশাআল্লাহ, আমরা কোরআন পড়তে পারি, হাত নামান। এইটা আল্লাহ আদেশ দিছে নবীজিকে। নবী হইতে হইলে কোরআন পড়তে হবে, আল্লাহর গোলাম হইতে হইলে কোরআন শিখতে হবে। কারণ কোরআনের ভিতরে এলেম আছে, কি আছে? জানার বিষয় আছে। কথা ঠিক কিনা বলেন? তাওহীদের কথা, রাসালাতের কথা, আখিরাতের কথা, আমার বন্ধুরা দুনিয়ার কথা, পরকালের কথা, আমার জান্নাতের কথা, জাহান্নামের কথা, ফেরাউনের কথা, নমরুদের কথা, সাহাবাদের কথা, নবী রাসূলের কথা। কথা ঠিক কিনা? মা বাবার কথা, স্বামী স্ত্রীর কথা, বিবাহের কথা, বেচাকেনার কথা, লেনদেনের কথা, আমার বন্ধুরা আমার উপার্জনের কথা। এমন কোন বিষয় নাই যেই বিষয়ে কোরআনের ভিতরে নাই। তাইলে এই বইটা পড়ার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? কোরআন শরীফ পড়লে লাভ না লোকসান? একটা হরফে 10টা নেক হয়। গুরু বলেন কয়টা?
আর করে কন্যা কয়রা 10টা নেক হয় আলিফ লাম মিম। 3টা হরফের মধ্যে 30টা নেক। বাহ্যিক ভাবে দেখা যায় 30টা, আসলে এক একটা হরফের মধ্যে আছে 3টা। আলিফ লিখতে লাগে 3 হরফ, আলিফ লাম পা। মিম লিখতে লাগে 3 হরফ, মিম ইয়া মিম। লাম লিখতে হলে আমার বন্ধুরা 3 হরফ, লাম আলিফ মিম। তাইলে 3 3 9 9 10 90টা সব পাওয়া যায়। জোরে জোরে বলেন না মারহাবা। দুনিয়ায় এমন কোন কিতাব নাই যেই কিতাব তেলাওয়াত করলে আমার বন্ধুরা সব পাওয়া যায়। কথা বুঝেননি আমার? কি করে হরফে হরফে সব পাওয়া যায় এমন কোন কিতাব নাই। একটাই কিতাব, শুধুই কিতাব, ওই কিতাব যেই কিতাবটা হলো জালিকাল কিতাবুল লা। কথা ঠিক কিনা বলেন? একটু বুঝাই দেন, মাহফিলের লোক আসে না নাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বানিয়াপাড়া পীর সাহেব কেবলা হাফেজ সাহেবের টিফিন, ছাত্রর টিফিন, কোরআন শরীফ পড়তে চায় না। কথা ঠিক কিনা বলেন? বেটিরা আরো বেশি আগে। কথা বুঝলেন না? বেড়ায় নাই, রান্ধন বাড়ন লাগে না। খাইলে খাইলাম, না খাইলে না খাইলাম। দরকার বাজার থেকে যাইয়া মাসাল্লাহ দিলে কিলিয়াম শিখের গোস্ত কিনে কাবাব লইয়াম, রুটি কিনা লইয়াম। তো রান্না বান্না করতাম না, সারা দিন মোবাইল নিয়ে থাকে। আসে না নাই? কথা খানা আসে না নাই? তোর হরির খেত মতো দাঁড় নাই। দুয়ের মা বোনেরা খুব ভালো মাসাল্লাহ। দেখেন না আপনাকে সবারে মাহফিলে পাঠিয়ে দিছে। কতগুলি আছে সাউলা এদিনে মাসাল্লাহ দিলে ডাসকার লগে টাসকা মিলছে, হুটকির লগে বানু মিলছে। বেদি যেমন বেড়ায় হেলুমি, লেডায় যেমন লেডি হেলুমি। কথা বুঝুন না? বেদিও আসনে না, লেডারও বাজারও মসজিদ মাদ্রাসা আইতে দেয় না। এরকম আসে না নাই? আগে না আসে না নাই? কোরআন শরীফ যারা পড়ে তারা আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ যারা পড়ে তারা কার সাথে কথা কয়? জোরে বলেন না, কার সাথে কথা কয়? আল্লাহর সাথে কথা বলতে রাজি আছেন? আরে জোরে বলেন রাজি আছেন? নামাজে একটা হরফে আমার বন্ধুরা 100টা নেক পাওয়া যায়। যদি অর্থ সহ কেউ যদি নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে, প্রত্যেকটা এক একটা হরফে 1000 নেক পাওয়া যায়। সুবহানাল্লাহ বলতেন না? আরে জোরে বলতেন না সুবহানাল্লাহ? এই জন্য আমার আল্লাহ জানে দুনিয়ার মানুষগুলি সবাই কোরআন পড়তে পারবে না, সকলে শুদ্ধ করে পড়তে পারবে না, সকলে অর্থ জানবে না। এই জন্য জামাতের সহিত নামাজ পড়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছিল। কিন্তু আমার নবী বন্ধুরা আমার মাঝে মাঝে কাজা করে ওয়াজিবটা ছুড়ে আলাইছে। সুবহানাল্লাহ বলতেন না? নবী দিদি আমার বন্ধুরা জামাত যদি মাঝে মাঝে না ছাড়তেন, উম্মতি মুহাম্মদী গণের জন্য ওয়াজিব হইয়া যাইত। কথা বুঝেননি আমার? কথা কানা বুঝেননি? আর কাউমার রাখি রুকুকারীদের সাথে রুকু করা আমার আল্লাহ কইছে। নবীজি মাঝে মাঝে ঘরে নামাজ পড়া উম্মতের লিগা সহজ করে দিছে, যাতে অসুখে বিসুখে বিপদে আপদে মসজিদে না যাইয়া ঘরে পড়লো নামাজটা হইয়া যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন দয়ালু নবী রে! আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার নবীজি কোন উদ্দেশ্যে আসে নাই, আল্লাহ কোন কারণে পাঠায় নাই, উম্মতি মুহাম্মদীগণের রহমত স্বরূপ পাঠাইছে। এই কোরআন শিক্ষাটা এই জন্য দিয়েছে, কোরআনটা মানুষ মারা গেলে শয়তানের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? যারা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে ভালোবাসে, আমার বন্ধুরা ওই ব্যক্তির জন্য কোরআন শিওরের মধ্যে থাকবে। মাটি চাপা দিতে লাগলে মাটিকে কোরআন ডাক দিয়া বলবে, কে রে তুই এদিকে আগা। এই বেড়া কোরআনের মাদ্রাসা খুলে দিছে, মুক্ত খুলে দিছে, মুক্তবের হুজুরে টাকা দিয়া দেয়, বেতন দিয়া দেয়, সারা এলাকার কোরআনের ব্যবস্থা করে দিছে। এই লোকটা সেই লোক যেই লোকে কোরআনটা ভালোবাসছে। আমি তার শিওর থেকে সরে যাব না, তুমি এক কদম সামনে। যুবকেরা, কিশোর গাঙ্গেরা শোনো, এই কোরআন সেই কোরআন। কোরআন তোর বাড়ি কর, বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন কেন আসছে?
তুমি কখন আসলা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে আসলাম। দিনে না রাতে কয়না আনসালনাহু ফী লাইলাতিল কদরি, আমি কদর রাতে কোরআন আসলাম। আমা আদরাকা মা লাইলাতুল কদর, কদর রাতটা কি রে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যেই রাতটা হাজার মাস থেকে উত্তম। আমার ভাইয়েরা, কোরআন নাযিল হওয়ার কারণে রাত্রের মর্যাদা যদি বেড়ে যায়, কোরআন রমজান মাসে নাযিল হওয়ার কারণে যদি কোরআনে ওই রমজান মাসে সওয়াবের গুণ বাইরা যায়, আমার বোনরা, কোরআন যাদের সিনায় থাকবে, যাদের জবানে থাকবে, তার দাম কমবে না বাড়বে? আরে জোরে বলবেন না, কমবে না বাড়বে? আমার বন্ধুরা, কোরআনের গিলাফটা সাধারণ মার্কিন কাপড়, মায় বাবাই মরে গেছে গা, ওই যে কাপড়ের কাপড় থেকে একটু কাপড় বাড়ছে, এইটা দিয়ে আপনি গিলাফ দিচ্ছেন। ওই কাপড়টা যদি পায়ে লেগে যায়, মুখে নেন, গলা মুখের মধ্যে মিশাইয়া এইটার মস্তে থাকেন, কাঠের কাঠখানের পায়ে লেগে গেলে এইটা আমার বন্ধুরা বুকটার মধ্যে চুমু খান, একটা কাঠের কাঠ। আমার বন্ধুরা, কোরআন থাকার কারণে যদি এত মর্যাদা, কাপড়টা থাকার কারণে যে কাপড়ের এত মর্যাদা, তোমার অন্তরের ভিতরে যদি কোরআন থাকে, ওই কোরআনের মর্যাদার কারণে তোমার দাম কবরের ভিতরে বাড়বে না কমবে? আরে যদি বলেন না, বাড়বে না কমবে? খোদার কসম, ওই কবরের মাটি তোমাকে খাবে না, পচবে না, গলবে না। আমার বন্ধুরা, পোকামাকড় খাবে না। কোরআন তোমার সিনার ভিতরে থাকার কারণে আমরা আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে জোরে বলুন না মারহাবা। উলামায়ে কেরাম আছে, ব্যাখ্যা করা যায় না, সময় কম আমার হাতে। আমার বন্ধুরা, আল্লাহকে আমি কোরআন নাযিল করলাম, কিন্তু মানুষের কাছে নাযিল করতে চাইছিলাম না। ইন্না রাব্বাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান এবং জমির উপরে নাযিল করতে চাইছিলাম, পাহাড়ের মধ্যে নাযিল করতে চাইছিলাম। আসমান মানে না, জমিন মানে না, আমার বন্ধুরা, পাহাড় মানে না, কয় কোরআনের ভাষ হইতে পারবো না, এই কোরআন সইতে পারবো না। পাহাড় কান্দে, আসমান কান্দে, আমার বন্ধুরা, জমিন কান্দে, এই কান্না কিয়ামত পর্যন্ত থাকবে। ওই কোরআনের ভার বহন করতে পারবো না। মানুষ জাতি যে কয় হামালাল ইনসান, আমার বন্ধুরা, তারা যে বলছে, আল্লাহ কোরআনটা আমার কাছে দাও, আমি কোরআনটা গ্রহণ করি। আমার আল্লাহ ওই কোরআনটা দিয়েছে ওই কদরের রাত্রে। আমার বন্ধুরা, কদরের রাত্রের মর্যাদা বেড়ে গেল, রমজান মাসে দেওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গেল। আমার বন্ধুরা, এই কোরআনটা যাদের অন্তরের মধ্যে থাকবে, তাদের দাম মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিলেন। জোরে জোরে বলুন না মারহাবা। কোরআনে হাফেজ যারা হবে, আমার বন্ধুরা, 10টা জাহান্নাম টিকেটদারি লোক গ্রামের মধ্যে দেখা হইল। হাফেজের সঙ্গে জিজ্ঞাসা করলো, হাফেজ, তুমি তো আব্দুল কাদের ভাইয়ের পোলা, কহ তুমি না কোরআনে হাফেজ সাহেব? কহ। কয়, তুমি ব্যস্ত কি যাইতেছ? আমি যাইতেছি। কয়, আমি লোক তালাশ করি। কেমন লোক? কয়, 10টা জাহান্নামী টিকেটদারি, তারা জাহান্নামের টিকিট পাইছে, এবং 10টা লোক আমি নিয়ে যাইতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? আরে করে বলতেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, উনি বলবে, এই তো জাহান্নামের টিকিট আমার হাতে। কয়, চলেন দাদা, চলেন। সুবহানাল্লাহ বলতেন না? 10 জন জাহান্নামীকে টান দিয়া জান্নাতে নিয়ে যাওয়া হবে। কোরআনের মান, কোরআনের শান, সর্বপ্রথম সুন্নাত হলো কোরআন তেলাওয়াত করা। জোরে জোরে বলুন না মারহাবা। কোরআন শিক্ষা করা হলো সর্বপ্রথম সুন্নাত। আমার বন্ধুরা, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাত তরক করলো, সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। যে ব্যক্তি কোরআন শিখলো না, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো না, আমার নবীর সুন্নাত সে পালন করলো না, যে নিজে শিখলো না, যে ছেলে মেয়েকে শিখাইলো না, পরিবারকে শিখাইলো না, নাইনাথপুরকে শিখাইলো না, সেই ব্যক্তি আমার নবীর উম্মত হতে পারে না, দাবিদার হতে পারে না, নবীর প্রেমিক হতে পারে না, ভালোবাসা হতে পারে না। আমার বন্ধুরা, বলতেছিলাম, আওয়াত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেছেন,
নবীজি যেইভাবে চলেছেন আমার বন্ধুরা সেই পদাঙ্ক ভাবে তুমি চলতে হবে। নবীজি ছিলেন কোরআনের পাগল, সুবহানাল্লাহ বলতেন না? আর বলে বলতেন না সুবহানাল্লাহ? এই কোরআনের পাগলের কারণে মক্কা জীবনে 13টা বছর আমার নবীজি একদিন আগা ছাড়া উনি থাকতে পারে নাই, গালি ছাড়া থাকতে পারে নাই। পাঁচ পথের মধ্যে কাটা দিত। তায়েফের ময়দানে কেউ গিয়েছেন কিনা জানি না, পূর্ব পাশে হযরতে আলীর মসজিদ, মিনারাওয়ালা মসজিদ। আমার বন্ধুরা সেই মসজিদ এখনো আছে। কার দ্বারা মিনারা বানাইছে? পশ্চিম পাশে আমার কামলিওয়ালা মদিনাওয়ালা নবীর মসজিদ, যেখানে নবীজিকে পাথর দিয়ে আঘাত করেছিল। ওই পাথরটা নবীর কত গায়ের মধ্যে পড়ত, ওই পাথরটাকে সেখানে আল্লাহ পাক বলে দিলেন, পাথর আর যাইস না, উনি হলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। কাঞ্চন নবী রাত্র দিন গুনাহগার উম্মতের লাগি। আরে পড়েন না, রহমাতুল লিল আলামিন। কাঞ্চন নবী রাত্র দিন গুনাহগার উম্মতের লাগি। আরে আমার উম্মত গুনাহগার কেমনে হবে ফুল পার, আমার উম্মত গুনাহগার কেমনে হবে ফুল পার। আমি নিজে পার করিব উম্মত আমার, আমি নিজে পার করিব উম্মত আমার। অসুবিধা হয় আপনার? আমার ভাইরা, কোরআন শরীফ পড়বেন না বাদ দিয়ে লাগবেন? দিনে কমলে একবার পড়তে রাজি আছেন? কথা কেন পড়তে রাজি আছেন না? সারাদিন মোবাইলে খবর নিয়ে ব্যস্ত? আগে পেপার ছিল, পেপার নিয়ে একদল ব্যস্ত ছিল। আদান দিলে খবর নাই, নামাজের সময় খবর নাই। কথা ঠিক না ঠিক? অনেক মোবাইলে নিয়ে ব্যস্ত। বুড়া হিসাবে বেরিয়া টিভি দাঁড়িয়ে গিয়ে আসরক্ত বইয়ে এসারক্ত আইয়ে না, এমন আসে না? বলে আমাদের দেশে আজি সাহেবের কথা কই, আমাদের দেশে কি আমি আইসি দেখছি কোন আজি সাহেব এই কাম করতে? দোয়া গিয়ে যদি বয় আসরক্ত, এত রাত 11টা বাজে পাইছে। হয়েছে মক্কা শরীফ দেশে গেল খাদ্যটা অন্য ভালো না, অন্য শুধু টেল বিয়ার বান্দামি না করলে হেঁটে হেঁটে বা কজনই হয় না। দাওয়াত না দিলে আরো সর্বনাশ বাড়ে, আর দাওয়াত দিয়ে সারলো আরো হাট সর্বনাশ বাড়ে। বিয়া হ্যাঁ ভাঙ্গে দিবই, হ্যাঁ এই খাদ্যটা আসুন। আমার ভাইরা, তাইলে 1 নম্বর সুন্নত হলো কোরআন। এই কোরআনের সুন্নতকে কায়েম করতে দেয়া। 2 নম্বর সুন্নত হলো জিহাদ করা। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা জিহাদ করে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছে কি করে নাই? কথা কয় না, করছে কি করে নাই? এখন যদি কোরআনের জন্য জিহাদ ডাক দেওয়া হয়, যুদ্ধের ময়দানে যাইতে আপনারা রাজি আছেন? কারা কারা রাজি? হাত উঠে দেখান তো দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুড়া দাদায় রাজি হয় না, আমি কি নিব নি? আমারে কিও নিত না? আপনারে আতুন কেমন পারেন না পারেন আতুন, আল্লাহ দেউক না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন আমিন। যাইতে না পারেন 10 জন পাঠাই দিবেন, তাইলে তুলব। কথা ঠিক কিনা বলেন? নিজে না পারলে 10 জন পাঠাইলেন। রাজি আছেন? কোরআন কার কথা? নাযিল হয়েছে কার উপরে? নাযালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ কোরআন নাযিল করছে, নাযালাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের জন্য নবীজি খানা কাবার সামনে কোরআন পড়ে আবু জাহল উতবা সাহেবা যাইয়া উটের পেন্ডুরি নবীজির ঘাড়ে চাপিয়ে, গলায় গামছা লাগায়, মুখে চাপা দিয়ে ধরে, আসা যাওয়ার পথে কাটা দেয়, বুড়ি যায় পর্যন্ত দিত। বলতেছিলাম তায়েফের ময়দানে এখনো সেই রাস্তাটা সাদা পাথর দ্বারা রক্ষা না করে রাখছে। বুড়ির ঘর এখনো আছে, সেইখানে 2টা লড়া এখনো দেখা যায়। যেখানে কফি রাখতেন সেই ঘরটাও আছে, চুলাটা এখনো আছে। আমার বন্ধুরা, নবীজি যেই পথে দিয়ে হাঁটতেন পায়ে কাঁটা লাগাইয়া দিতেন,
আর নবী কাটা যখন পায়ে বিঁধে যেত উভা করলে তারা হাসতে লাগতো। কত আনন্দ, পাগল বলে গালি দিতেন। শুধু একটাই কারণ, কেন উনি ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী তো মক্কা ওটের মালিকের ওট আনে নাই, ভেড়া মালিকের ভেড়া দখল করে নাই, আমাকে দিয়ে খেজুরের বাগান দখল করে নাই। নবীর বয়স হলো 51 বছর। সুবহানাল্লাহ বলতেন না? বুঝায় এই ছোট্ট মেয়েটাকে আপনি করে কথা বলতেন। এতই ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে ছিল। কোন স্ত্রী অভিযোগ করে নাই যে আমার স্বামী আমাকে আঘাত করেছে, গালি দিয়েছে, মেরেছে, না খাওয়ায় রেখেছে। প্রত্যেকটা স্ত্রী বলতো যে আমার চেয়ে কাউকে বেশি ভালোবাসে না। সুবহানাল্লাহ। 13 জন স্ত্রী। আয়েশা বলতো আমার চেয়ে কাউকে ভালোবাসে না, খাদিজা বলতো আমার চেয়ে বেশি কাউকে ভালোবাসে নাই, উম্মে সালমায় কয় আমার চেয়ে বেশি কাউকে ভালোবাসে নাই, উম্মে মাইমুনায় কয় আমার চেয়ে বেশি কাউকে ভালোবাসে নাই। সকলের ভালোবাসাই বলে সকলের চেয়ে আমাকে বেশি ভালোবাসে। আমার বন্ধুরা, আমার সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবুয়তের আগে দিয়া 17 কি 18 বছর বয়সে আলামী উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? বিশ্ব বিশ্বাসী আলামী, বিশ্ব বিশ্বাসী। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুরা, এমন একটা লোক, তার অপরাধ কি ছিল? এক আল্লাহর কেন ঘোষণা দিলেন? কেন কোরআন তেলাওয়াত করেন? কেন জুলুমের বিরুদ্ধে কথা বলেন? কেন আমার বন্ধুরা জালেমের বিরুদ্ধে কথা বলেন? কেন আমার বন্ধুরা হত্যাকারীর বিরুদ্ধে কথা বলেন? কেন ঘুষখোরের বিরুদ্ধে কথা বলেন? কেন সুদখোরের বিরুদ্ধে কথা বলেন? কেন আমার বন্ধুরা রাহাজারি মহারাজা মারামারির বিরুদ্ধে কথা বলেন? এই জন্য আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবীকে মক্কায় থাকতে দিল না। তারা বুঝে ফেলেছে মুহাম্মদ যে আইন চালু করতে চায়, আমি আবু জাহেল, আমি উতবা, আমি সাইবা, আমি আবু সুফিয়ানের নেতাগিরি এই মক্কায় থাকবে না। বুঝেননি কথা? অপরাধ এটাই। আমার পরিশেষে এই কোরআনের কারণে আমার নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। 17 রমজান কারবালা প্রান্তরে শহীদ, সেখানে যুদ্ধ হলো। মদিনা আক্রমণ করবে খবর পাই আমার নবীজি 313 জন মাত্র মুসলমান নিয়ে উহুদ প্রান্তরে রওনা করলেন। সেখানে 1000 সৈন্যের সাথে মুসলমান বিজয় হয়ে কি হয়েছে কি হয় নাই? জোরে বলেন না, হয়েছে কি হয় নাই? বিজয় হওয়ার পরে আবু জাহেল নিজেই ধরাশায়ী হয়ে গেলেন। ছোট্ট মাসুম বাচ্চা যারা যুদ্ধের ময়দানে যাওয়ার ক্ষমতা রাখে না, ইয়াদ মাহজুদ 2 জন বালক, তারা আমার বন্ধুরা জিজ্ঞাসা করে যুদ্ধের ময়দানের মধ্যে আবু জাহেল কোথায়? আইনা আবু জাহেল, আবু জাহেল কোথায় রে? এমন সময় একজন বুড়া মানুষ ডাক দিয়া বললেন, ওই যে উটের মধ্যে দেখতে পাও, এই লোকটাই হলো আবু জাহেল। তারা আমার বন্ধুরা ঢাল নেয় নাই, তলোয়ারে নেয় নাই, তাদের কাছে অস্ত্র নাই, গোলা বারুদ নাই, কিছুই নাই, মাত্র থলের ভিতরে 3টা পাথর। 3টা পাথর নিয়ে 2 ভাইয়ে দৌড়াইতে শুরু করলেন আবু জাহেলের দিকে। প্রথম পাথরের ঠেলাই আবু জাহেল আর উটের মধ্যে থাকতে পারলো না, জমিনে ধরাশায়ী হয়ে যায়। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। এ যুবকেরা, কোথায় রইলা তোমরা? আজকে তো তোমাদের সময়। ইয়াজুজ মাজুজ তারা 2 জন তো যুবক ছিলেন, তারা যুদ্ধের ময়দানে মাফে হয় না, যাইতে পারে না। আল্লাহ নবীর কোরআন কায়েম করার জন্য, কোরআন বাস্তবায়নের জন্য কারবালা প্রান্তরে যুদ্ধের ময়দানে যাইয়া আবু জাহেলকে হত্যা করে দিলেন। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ।
তারা তেলে বাগুনে লেগে গেলেন। লাগিয়ে যাওয়ার পরে দিয়া ওই মক্কা থেকে প্রতিশোধ নেওয়ার জন্য কয়েকটা যুদ্ধ করলেন। প্রত্যেকটা যুদ্ধ আমার বন্ধুরা, যে যুদ্ধের কারণে আমার বন্ধুরা তারা সব সময় পরাজিত হয়ে গেলেন। পরিশেষে আমার বন্ধুরা উহুদ প্রান্তরে যুদ্ধের ময়দানে ডাক দেওয়া হলো। ওনারা 1000 মুসলমান যাবে। আমার বন্ধুরা নবীজি মসজিদে নববীতে ঘোষণা দিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই তোমার নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে চলে যাও মদিনায়। তারা আমার বন্ধুরা মদিনা থেকে উহুদ প্রান্তরের মধ্যে রাস্তার ভিতরে তারা বিশ্রামে বসলেন। গরমের মৌসুম, ফসল কাটার মৌসুম, খেজুর কাটার মৌসুম। এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি লম্বা লম্বা দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, আমার বন্ধুরা নবীর সুন্নাত তার মধ্যে একটা কম নাই, কিন্তু হঠাৎ করে ডাক দিয়া কয়, নবীজির জ্ঞান দেন নাই, নাউযুবিল্লাহ বুঝেন না, এটা আমরা 1000 সৈন্য 3000 সৈন্যের বিরুদ্ধে পাঠাইছি। আজকে এই যুদ্ধের ময়দানে আমরা পরাজয় ছাড়া কিছুই বহন করব না। ফসল কাটার সময় আবার এদিক দিয়ে গরমের দিন, কেমনে যায় আমার মনে টানে না, আমি যাব না, তোমরা যারা যাও না যাও। একার লগে 300 ফিরে গেল গা, 700 জন মদিনায় চলে গেলেন যুদ্ধের ময়দানে। আমার বন্ধুরা কমান্ডারের আদেশ না মানার কারণে আমার বন্ধুরা সেই যুদ্ধে পরাজয় বরণ করতে হয়। প্রথম সময়ে 72 জন মুসলমান শহীদ হইয়া যায়, কিন্তু শেষ পর্যায়ে যাই আবার মুসলমানরা বিজয়ী লাভ করে। চিৎকার মেরে বলতেন না সুবহানাল্লাহ, আর এগুলো বলতেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনের জন্যই তো আমার বন্ধুরা, এই কোরআন বাস্তবায়ন করার জন্য আপনার জীবন, আপনার মরণ যদি আপনার নবীর আদর্শে না হয়, আপনি নবীর ভালোবাসা আপনার মধ্যে পাওয়া যাবে না। নবীর উম্মত দাবি করলে হবে না। কথা ঠিক কিনা বলেন? আরো যদি বলেন না ঠিক কিনা? নবীর উম্মত দাবি করতে হলে 1 নাম্বার সংবিধান 30 পারা কোরআন, ওইটাকে আপনি আগে ভালোবাসতে হবে, ওইটাকে বাস্তবায়নের সিদ্ধান্ত নিজে নিতে হবে, আপনার পরিবারের মধ্যে নিতে হবে, আপনার সমাজের মধ্যে নিতে হবে, আপনার ইউনিয়নে নিতে হবে, আপনার উপজেলায় নিতে হবে, আপনার রাষ্ট্রে নিতে হবে। এক কথা, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত কোরআনের আইন দরকার আছে না নাই? আরে যদি বলেন না আছে না নাই? আমার ভাইয়েরা, এখন কোরআনের কথা কইলে কয় এদিকে হইব এই দিনে এই সময়, হুজুরের কি রাজনীতি, হুজুরের কি ইলেকশন করে, কেন তো সব বাটপারি ঘুষা সুদ চলে। কথা ঠিক কিনা বলেন? আসলে তো চলে, একটু মিশা কথা কয় না। কিন্তু আমার বন্ধুরা, আপনি তো এগুলি তো বিল মেজা সাজা দিতেছেন, খাওয়ার সুযোগ করে দিতেছেন, দন্দাবাজি করা শুরু করে দিচ্ছেন, বিধবা ভাতার খানার ব্যবস্থা করে দিতেছেন, বেনামাজির চেয়ারম্যান মেম্বার বানাইতেছেন, বেনামাজির আমার বন্ধুরা আপনি এমপি বানাইতেছেন। এই যে বানাইতে হলো নিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা কোরআন সুন্নাহ এইটাকে আমরা যদি পালন করি, 3 নাম্বার সুন্নাহ হলো আমার বন্ধুরা নামাজ কায়েম করা লাগবে। বলেন না কি কায়েম করা লাগবে? কথা কয় কি কায়েম করা লাগবে? নামাজ কায়েম করবে কারা? যেমন তেমন ভাষা নামাজ কায়েম করতে পারবে না। মোল্লা সাহেবের পোলা হাতে নামাজ পড়ে না, মোল্লা বাড়ির পোলা হাতে কি কথা কয় না? মোল্লা বাড়ি হবলতে নামাজ পড়ে না, এটা মোল্লাবাড়ির মানুষ নামাজ পড়ে না। নাম হইল ভদর আলী, এতে ভদরের সময় লাগবে ঘুমিয়ে থাকে, আসে না নাই? নাম হইল জোহর আলী, এতে মাছ ধরতে লাগা, জোহরের সময় তো জোহর মাছ পড়ে না। কথা কয় না কেন? আসে না নাই? কথা কয় না আসে না নাই? নাম হইল রমজান আলী, এতে দিনে 12টায় মাসাল্লাহ দিনে 2 যাওয়া লিখে এলাম। কথা ঠিক না ব্যাঠি? নাম দিয়ে কি অমি আসা, তার দ্বারা যত আকাম কুকাম আছে। কথা ঠিক না ব্যাঠি? নাম মুসলমান, আসলে হেতার দ্বারা সব সন্ন্যাসী, হেতার দ্বারা সব শয়তানি। নবীর ভালোবাসা মুখে মুখে আসে, আমলে বাস্তব
বাস্তবায়ন নাই। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্য তো আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানওয়ালারা, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া মরো না। মুসলমান হইয়া মরতে পারবেন কারা কারা? আমার একটু হাত উঠাইয়া দেখান, আল্লাহরে দেখান। মুসলমান হইয়া মরতে পারবেন কারা কারা? হাত উঠাইয়া দেখান। আল্লাহ এই লোকগুলি মুসলমান হইয়া মরতে পারবে, এই আকীদা, এই বিশ্বাসে কিন্তু তাদের আছে। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও, বলেন আমিন। আমার ভাইয়েরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো? কথা কয় না? নাম শুনছেন? এই বেড়ারে মাশাআল্লাহ দিলে বেড়া ঘোড়া দিয়ে একটা যাইতেছে, এক বেদি দিঘা ও হুজুর আপনার এই ছাগলের দাড়ির মূল্য বেশি না আপনার দাড়ির মূল্য বেশি? শুনছেন নি খবর? বেদি একটি দিঘা, বেদি একটি হুজুর আপনার ছাগলের দাড়ির মূল্য বেশি না আপনার যা বেশি? হুজুরে কয় 3 দিন পরে আই, 3 দিন পরে বেদি গিয়ে দেয় হুজুরের খাডলে এক অনুষ্ঠান লিয়ে দিতেছে। সুবহানাল্লাহ দেখুন কইলিয়া যায়। বেদি কয় আল্লাহর ওলি কখনো মিশা কথা কয়নি। তাদের আমার তো কইছে এক গাইটা মিলা 3 দিন পরে আমি তো আইসি, মরে গেল গা। আমার মাস্টার জবাব দিয়া গেল না। না শোলারা, ইমামে আজমের বহনকারীরা দাঁড়াও। দাঁড়াইছে, দাঁড়ানোর পরে সালাম দিয়ে কয় হুজুর আমার মাসালা জবাব দেন। হুজুর বলছে মা তোমার ছাগলের দাড়ির থেকে আমার দাড়ির মূল্য অনেক বেশি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আজম এইবার মহিলা কয় হুজুর কেন আপনি অনেক কইলেন? 3 দিন আগে করতেন না? কয় 3 দিন আগে আমি জানি না আমি মুসলমান হইয়া মরতে পারবো না মুসলমান না হইয়া মরবো। আজকে ইমান নিয়ে কবরে যাইতেছি, আমি মুসলমান যেন, তাইলে ছাগলের দাড়িতে আমার দাড়ির দাম অনেক বেশি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে উনি কেমন আবু হানিফা, কেমন ইমাম? উনি একাধারে আশার উজু দ্বারা 40 বছর ফজরের নামাজ পড়েছে। উজু করে ঘুমাইলে উজু খায়, কথা কয় না? উজু করে ঘুমাইলে খায়। উনি ঘুমাইয়া গেছে, আমার বন্ধুরা ঘুমাইলে তো উজু থাকবে না। বুঝা গেল 40 বছর উনি আশার উজু দিয়া ফজর বসে, একদিনও উনি ঘুমায় নাই, সারা রাত ইবাদত করেছে। এই বেড়া করতে পারে না, উনি ঈমান নিয়ে মরতে পারবে কিনা 3 দিন আগে? আমার বন্ধুরা মরার পরে উনি বলতে পারছে আমি ঈমানওয়ালা, ঈমানওয়ালা। কথা ঠিক না ঠিক? এই ভোট তো আইতাছে মাশাআল্লাহ 12 তারিখে। কত জায়গায় যে ভোট বেচবো, কয় কোন কি আমার লোকে জীবন দিয়ালামু, আঙ্গবাড়ির ভোট ব্যক্তি আমরা দিয়ালামু, আমার লোকে কথা কর। এবার কয় হাতে তো এবারের মোড় যা কয় তাই এইটা বুঝামু দেখাই ভদ্রের নারী। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুরা ভোট বেচারা চিন কেন হাতে মানুষ একদম আসলে বাড়ি ওই হাতারে মানে না। কথা ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা আপনি কেমন ঈমানওয়ালার বাড়ি ঈমানওয়ালা? আমরা তো ভোট বেচালাইতেছেন, মানুষের জীবন বেচালাইতেছেন। আমার বন্ধুরা একটা ছাগলের মাথা কিনতে লাগে 1000, কিন্তু মানুষের মাথা কিনতে লাগে 500 টাকা দিয়ে। কথা ঠিক না? আরো জনগণ ঠিক কিনা? ছাগলের মাথায় 1000 টাকা হওয়া গেল, 3000 টাকা। কথা ঠিক না ঠিক? আমরা ছাগলের তো খারাপ হয়ে গেলেন। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। তাই আল্লাহর ভয় লাগবে। ভয় কাদের মধ্যে আছে মুখে বললে হবে না। আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য প্রভুর প্রতি যারা ঈমান আনে। আল্লাহরে দেখছেন? কথা কোন আল্লাহরে দেখছেন না? দেখি আল্লাহর প্রতি ঈমান আনছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুরা আবার লাগাই দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈমান আনলেন। 2 নম্বরে আমার বন্ধুরা আকিমুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। নিজে শুধু পড়েন না, বেগমেরও পড়ান। বেগমে শুধু পড়ে না, ছেলে মেয়েও পড়ে। ছেলে মেয়ে শুধু পড়ে না, মেয়ে জামাইও পড়ে। মেয়ে জামাই শুধু পড়ে না, ছেলের বউ পড়ে। এরকম পরিবার আছে না নাই?
এটা হলো নামাজি পরিবার। এটা হলো কি? নামাজি পরিবার। এই ঘরটার মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে। যেই বাড়িতে সবাই নামাজ পড়ে ওই বাড়িটা নামাজ কায়েমের বাড়ি, নামার হওয়া। যেই সমাজে পুরা নামাজ কায়েম হয়ে গেছে, এই গ্রামের মধ্যে এই বাড়ি এই সমাজে একটা নামাজি নাই, তাইলে এটা নামাজ কায়েমের সমান। জোরে জোরে বলুন নামার হাওয়া। বর্তমানে মসজিদ গুলি কাজ করা আছে, মাশাআল্লাহ দিলে কত সুন্দর মাইকে আজান হইতেছে, মাশাআল্লাহ এদের আজান মাশাআল্লাহ এলে গুঞ্জে বাজানো যায়। কিন্তু ঘরের বেড়ায় এমন টেলিভিশন চালাইছে, এমন মোবাইল চালাইছে, তার কানের ভিতরে আজান ঢুকে না। কথা ঠিক কিনা বলেন? সুন্নুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আমার বন্ধুরা, ওই লোকটা বদির হয়ে গেছে, বোবা হয়ে গেছে। আমার বন্ধুরা অন্য জায়গায় বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। অন্তরের মধ্যে সিলমোহর মারা হয়েছে, দৃষ্টি শক্তির মধ্যে সিলমোহর মারা হয়েছে। চোখ থেকে দেখে না, অন্তর থেকে বুঝে না, কান থেকে শুনে না। ওই লোকটাই হলো আমার বন্ধুরা আসলে জাহান্নামের লাকড়ি। কথা ঠিক কিনা? এরকম আছে না নাই ভাই? কথা কয় না? আছে না নাই? হাজি সাহেব ডাক্কা যায়, এই আজান দিয়া লাইছে, সবাই আয় মসজিদ আয়, কয় ক্যাট ব্যাট করলেন না, আমনে যাও, আমনে যান, আমনে ভূতে রাজি, আমনে ভূতে যা। কথা কয় না? কয়নি। হাজি সাহেব ডাক দিল, ভালো লেগে আর আমারটা ব্যাধিসা হয়েছে, তোরটা বাবা তুই ব্যাধিস হইতে গে, তুই আয় তে নাই। হাজি সাহেব বসে দেখে এটা হুটটা দিয়ে হাজি সাহেব হইব এমন কোন কথা আছে না। মাওলানা সাহেব বসে দেখে একটা হুটটা দিয়ে মাওলানা সাহেব হইব এমন কোন কথা আসেনি। নূহ আলাইহিস সালামের নবী একটা ফুলা কাফের হয়নি? কথা না কাফের হয়েছিল। মাশাআল্লাহ হুমান মাওলানা সারা দেশে ওয়াজ করলাম কি হ্যাঁ তার বউ মাশাআল্লাহ হারা গেলাম ঘুরে বেড়ায়, এর মধ্যে পারেনি। কথা হতে পারেনি। হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রীও তো কাফের আছেন, সালেহ আলাইহিস সালামের স্ত্রী তো কাফের আছেন। কথা ঠিক না বেটি? মনে ভাইরা তুলনা দিবেন না, নিজে বালা হন। আপনার কি অবস্থা আছে এটা কোয়ার দরকার নাই, নিজে আগে ঠিক হইয়া যান। কথা ঠিক কিনা বলেন? আজকে থেকে নামাজ পড়তেন না কারা কারা